কয় ফাটটা যায়, বুকটা ফাটটা যায়। এখন তো তোর আরো ফাটে যাচ্ছে, কথা কন না কেন? এত অশ্লীল কাজ বাংলাদেশের সংসদে হয়েছে এই 16 বছর, পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন দুর্বল দেখে না। যে দেশের মহান সংসদে গান হয়, মমতাজ যেদিন গান বলছে সংসদে, আমি নিজে দেখেছি অনেক এমপি মন্ত্রী টেবিল থাপড়াছে, টেবিলও থাপাতে। তার মানে কি ওরা বুঝে পারছে কি কয়নি। গান শুনে দেয়, বাহাবা দিবে, হাততালি দিবে, সাথে সাথে তার স্ত্রী তালাক হয়ে যায়। গান শুনলে ইমান মরে, যার কারণে ওরা মরা ইমান নিয়ে জাতির কল্যাণ করতে পারে না। হাউন আঙ্কেল 4টে মেয়ে ঘুরিছে, কেউ কোনোদিন কয়নি যে তোর কাবিল দেখা। আর মামুনুল হক দা নিজের স্ত্রী লে ঘুরিচ্ছে, তাকে কত কাবিল দেখা। কেন মরদ মানুষ বিয়ে করছি, তোর কাবিল দেখার লেগে মানে এই কতক্ষণ না গেল। তাহলে এই দেশটা কত দূর নিচে নেমে গেছিল। এই দেশটা ঠিক করতে চাইলে কোরআনের বিকল্প নাই। আর যে সন্তানের হাতত বাঁ হাতত বিড়ি, ডান হাতত গ্যাস লাইট, সোনা দিয়া ধুলে অর্ধ অক্ষমূল্য বানায়। কি বাংলাদেশের বাপ বেটা মিললে বেটা সিগারেট ধরে বাপক দেয়, বাপ ধরে বেটাক দেয়। আর আমাদের পকেটে খালি সিগারেটের খাইলিয়া ঠোল দেখে, তাহলে ফেসবুকে ছবি তুলে কবি ই হুজুর হলো, ওর পকেটকে সিগারেট ঠোল বানাবি। এই কথা কর, বাপ রে বাপ রে বাপ। আমাকে টাকা নিয়ে যায় না, হাজার হাজার কোটি কোটি টাকা এই দেশে লুটপাট করে, ব্যাংক ব্যালেন্স করে, ফ্রিজ আলমারি মাটি খুঁড়িয়া, চাউলের হারা চাউলের ডাবের মধ্যে ধুইয়া, ওর খেয়ে দুর্নাম নাই। খালি কইছে হুজুররা কি করে টাকা, তো তোক দেওয়ার জন্য আমরা করি চাই লিয়া দা। কি কথা কর না গা, সকলে ধনী হবি কিন্তু হুজুর করে ফকির করে তুমি ওই ধান্দা চলে যা, তুরকে লাখের টাকার উপর টাকা কামাই হবি। হ্যাঁ কথা কর না গা। বাংলাদেশে যদি আলিমেরা যদি হাজার হাজার কোটি টাকার মালিক হতো, এই আলিমের দ্বারা বাংলাদেশে ইসলাম বিজয় হতো। আমার ইউনিয়নে আমি যদি 10 লাখ টাকা জাকাত দিতে পারতাম, ভোট লাগলে সকলে বললেন হুজুর আপনি চেয়ারম্যান। কি আমরা গায়ের মধ্যে গেলে শিখেও আমাদের পাশে যায় না। আর উল্টা পাল্টা নেতা নামাজ নাই কালাম নাই, ওর পাশে 400 জন ঘুরে, কিছু করে খালি খুদ খাওয়ার জন্য। টাকা দরকার, টাকা দরকার। আর এই বাংলাদেশের 16 বছরের একটা যুবক যদি, এই গ্রামের একটা বিধবা মহিলা যদি কয় তার 10 বিঘা জমি আছে, খেতলা 2 তলা বাড়ি আছে, জয়পুরহাটে একটা বাড়ি আছে, 4টা গাভী আছে, তার মধ্যে 2টাই গাভীন। এইরকম মহিলা যদি কয় যে ভাই তোকে আমার খুব পছন্দ আছে, তোকে বিয়ে করবার চাচ্ছি, তুই কি করছু ক। ওই যুবকের যদি বাপ মা দুলা ভাই দাদা দাদি নানা নানি মোট বাঁচা থাকে, তাও কবি যে এখনই চো, কবি এখনই জয়পুরহাট চো, লটারি খেলাবার যাকে কাবিল করবো। কিরে বলছি ভাই, তার মানে কি? তাহলে বোঝেন রসুলের 25 বছরের চরিত্র কাক কয়। 25 বছরের চরিত্র যদি আমাদের দেশের যুবকদের মাঝখানে হতো, কোন যুবক কারু পিঠিক বার করে লেদা ঢাকাত গার্মেন্টসে চাকরি লাগতো না। কি 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 চালাক আমাদের দেশের যুবকেরা। কয় কি দুলাভাই, কয় দুলাভাই অমুকের পিঠিক আমার খুব পছন্দ, আমার বাপক কয়ে তো ওটি বিয়ে কর্ম। দুলাভাই যা কছে বাপ করছে এক চরে কানসারা ফাটানো। ওর বিয়ে কিসের উঠি বিয়ে করা লাগি, মানে যখনই কছে রাত্রে টাচ মোবাইলে কথা কয়, পরের দিন ভোর রাতে অগলিয়ে পলে চলে গেছে। ঢাকার যা গার্মেন্টসের চাকরি লাগিছে, কিন্তু এটকের মেয়ে ওই ঢাকার গুলো বর দেখে 3 মাস পর আর একজনের সাথে চলে গেছে। এইরকম ঘটনা ঘটছে কি গণ্যে। আবার এমন যুবক আছে বাপ বকিছে, ওই খেপে তার গার্মেন্টসে চাকরি লাগিছে, 3 মাস পর গাই বাছুরিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ কথা কর, এইরকম ঘটে কি ঘটে না? তাহলে আমাদের যুবক ভাই যারা আছেন
অবশ্যই রসুলের ওই চরিত্র 24-25 বছরের চরিত্র যদি আমাদের সমাজের যুবক ভাইরা ধারণ করত, আমার দেশের মা বাবারা কোন সন্তানের বিরুদ্ধে বদদোয়া করতে পারত না। দেশে কি চুরি হয় কি হয় না? হুন্ডা চুরি, গরু চুরি, পুকুর চুরি, লাউ চুরি, আলু চুরি হতে জয়পুরহাটে গত বছরের আগের বারে কি রাত্রে আলু চুরি আমি ফেসবুকে দেখি, জমির থেকে আলু চুরি করছে। তার মানে কি যে আলুর দাম বাড়ে গেছে, মানুষ তো শুয়ে আছে বাড়ির, ওই বাগুর খুঁড়ে সারা রাতে 1 বস্তা আলু লিবার ফেলে তো অষ্টমার সিদ্ধি। যে দেশে মাটির মধ্যে থেকে আলু চুরি হয় সেই দেশে শাসন আছিল, আলু চুরি ধরতে পারে না, হুন্ডা চুরি ধরে পারে না। কিন্তু সকালে পেপার উঠতেছে জামাতের 10-12 জন কর্মী নাশকতার পরিকল্পনা করছিল, সাথে বিএনপির ছিল 5 জন আর জামাতের ছিল 7 জন। গোপন তথ্যের ভিত্তিতে নাশকতার পরিকল্পনা করছিল। খবর পেয়ে ককটেল বানানোর সরঞ্জামাদি সহ জিহাদি বৈশও গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। ওই পুলিশ, ওই থানা, ওই দেশ আছে, আর এঙ্কা মামলা হচ্ছে। কারণ কি দেশ পাল্টে গেছে। স্বরাষ্ট্রমন্ত্রী কছিল যে দাঁড়িয়ে রাখলে পুলিশের চাকরি হবে না, এখন ওসি, কনস্টেবল, এসআই, এসপিরা শুধু এখন দাঁড়িয়ে গিচ্ছে। ওরাও বুঝতে পারছে দেশ এখন এই দিক। কোন দিক? ডান দিকে যাচ্ছে। এই জন্যে দেশ যদি ডান দিকে যায়, আপনারা কি বাম দিকে যাবেন? কোন দিকে যাওয়া লাগবে? ডান দিক। কয় হাত দেয়া ডান দিকে যাওয়া লাগবে? কয় হাত দেয়া? 1 হাত দেওয়া হবে না। এ হাতের থাকবি ব্যালট, এ হাতের থাকবি সিল, 3 দিকে সালাই, 1 দিকে দুয়ার। এমন জায়গায় মার মুকিল 4:30 মধ্যে সব পলে যাবি, ইসলাম বিজয় হয়ে যাবে। ইসলাম বিজয় করা ছাড়া বাংলাদেশে আর কোন পথ খোলা নাই। কারা কারা ইসলাম বিজয় চান দুহাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর। আমরা হুজুররা যত বক্তৃতা দিই, আমাদের হাতে ক্ষমতা নাই, এই জন্য বক্তৃতা একটাও কায়েম হয় না। তাহলে ক্ষমতার দরকার আছে না নাই? এই ক্ষমতা যদি আমাকে হাতে থাকতো, 5 মিনিটের মধ্যে সব মাদ্রাসা মঞ্জুরি, সরকার বেতন দিবি, মসজিদ সরকার বেতন দিবি, আর চিঠিটা অন্যায় আছে নিমিষের ভেতর বন্ধ হবে। কিন্তু আমরা খালি বক্তৃতা সার্কুলার দিচ্ছি, একটা কাম হচ্ছে না। ওরা যখন দেখিছে এরা তো আগাচ্ছে, অতএব বের করে দুনিয়ার থেকে বিদায় করা লাগবে। আকাশমণি গাছ যদি 11,000 ভোল্টেজের লাইনের নিচে থাকে, প্রতি বছর কয়বার করে কাটে ওর মাথা? কেন কাটে? ওই তারের সাথে সাথে মাথা না থাকে। কথা তে পৃথিবীর শুরু থেকে ইসলাম বিজয় করতে যারা চেয়েছিল, তাদেরকে মাথা কেটে কেটে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হয়েছে। আমরা এই সুযোগ আর বাংলার জমিনে দেব না। আমরা এদেশে ইসলাম সবাইকে নিয়ে বিজয় করতে চাই। এই বছর যদি কোন বাড়িতে বাড়া, ওই পিঠে বাপক বার করে দিবি। এই বাড়া করের সময় আছে না? তাহলে এতগুলা লোকের বেটা, ভাস্তা, লাতি, পুতি, ভাই ভাগ্যর বেনামাজি আছে না নাই? তাহলে এদেরকে নামাজি কে বানাবে? কোনো বাপ পারবে না। যদি পারল হনি মুয়াজ্জিন মসজিদে আজান দেয় 10 বছর হলে, গায়ের মানুষ আজান শুনে মসজিদে আছে, মুয়াজ্জিনের বেটারা জুম্মাত দেয় না। কি ইমাম ইমামতি করে, দেখা যায় ইমামের বউ পর্দার থাকে না। মাদ্রাসার চাকরি করে হুজুর, বাড়ির থেকে তা মানুষের বেটাক ভালো বানাচ্ছে, আর ওরই বেটাক শয়তান পকড়ত করে নিয়ে ঘুরিচ্ছে। কতক্ষণ? তাহলে দেখা যায় কোন পিতা, কোন ইসলামী দল তারা নামাজি বানাতে পারবে না। নামাজি বানাবে কে? সেটা কোরআনকে বলতে হবে। কথা ঠিক কিনা? আর নামাজি যদি না হয়, তাহলে আমরা লস খাচ্ছি। আমরা কি খাচ্ছি? বাবা এই ভালো না কুমাতরা কথাটা এত বাড়ি খায় কে? নামাজি যদি সন্তান হয় তাহলে আপনাকে লাভ, আর যদি নামাজি না হয় আপনাকে লস। কি ভাই, লস কি শোনেন আর লাভ কি শোনেন আগে?
ভাইরা আমার, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে বলেছেন, যদি কোনো পিতামাতা মারা যায়, ওই পিতামাতার সন্তান যদি জীবিত থাকে, সে যদি নামাজি হয়, পরহেজগার হয়, কোরআন প্রেমিক হয়, হাফেজ হয়, আমার নবী বলেছেন মা বাবার কবরের পাশে গিয়া বিসমিল্লাহ সহ একবার সূরা ফাতিহা পড়ল, বিসমিল্লাহ সহ একবার সূরা ইখলাস তেলাওয়াত করল, আমার রাসূল বলেছেন সাথে সাথে ওই সন্তানের নামে আমলে আল্লাহ তাআলা 10 পারা কোরআনের খতমের সওয়াব লিখে দেয়। একবার সূরা ইখলাস পড়লে কয় পারা? 2 বার পড়লে, 3 বার পড়লে। আমার ভাইরা, 3 বার যদি কোনো সন্তান পড়ে, নামাজি সন্তান যদি 3 বার সূরা ইখলাস বিসমিল্লাহ সহ তেলাওয়াত করে, আমার রাসূল বলেছেন বাবা আমার কবরের পাশে দাঁড়িয়ে হাত তুলে যদি দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আমার নবী বলেছেন ওই পিতামাতার কবরের আযাব 40 দিনের জন্য আল্লাহ তাআলা মাফ করে দেয়। কয় দিনের জন্য? এই নামাজি সন্তানের এই লাভ 40 দিনের জন্য মাফ যেহেতু আল্লাহ করলো, ওই বেটা যদি আবার 39 দিন পর আবার মোনাজাত করে, তাহলে আযাব হলো। তিনকে বেটাকে আপনি ভেউটেউ করে দিয়ে মরে যাচ্ছেন, আপনার ক্ষতি হবে না লাভ হবে? হ্যাঁ, তে নামাজি বানান লাগবে না? না আমি বগুড়ার থেকে এসে নামাজি বানিয়ে দিয়ে যাবো। আমাকে কয় কি, কয় হুজুর এতগুলো টাকা নিয়ে বক্তৃতা করেন, মানুষকে হেদায়েত হয় না। ভাই কয় না? আচ্ছা তাহলে হেদায়েত শোনেন তো, এটি কোরিয়ান নাই বা ইরি লাগানো মেশিন নাই। ইরি লাগানো মেশিনত 200 বিঘা জমি লাগাছে, তার মানে 3 জন লোক, একজন জমির সার দেয়নি, ধান লাল হয়ে আছে, আর একজন রিপিট দেয়নি, ঘাসে ভরে গেছে, আর একজন কীটনাশক দেয়নি, মাজরা পোকা খায় ফেলে দিয়েছে। এই 3 জন যুক্তি করে কোরিয়ানের মালিক যা করছে, ভাই তোমার মেশিন ইরি লাগাচ্ছি, পোকা খাতে টাকা দাও, ওষুধ দেবো, ই করছে ঘাস তুলমু টাকা দাও, আরেকজন করছে সার দেবো টাকা দাও। তখন এই কোরিয়ানের মালিক ওগুলো টাকা দিবি? ওই কবি ভাই আমি তো পানি সেচা চুকে গেছি, তোর যদি তুমি পানি না থাকে তাহলে তুই আলের উপর আবার মাটি দিয়ে উঁচু কর, আমি 6 ইঞ্চি জায়গা আরো 9 ইঞ্চি পানি দেবো, তোকে আমি টাকা দিবার দেবো। কথা কর, তোর জমি তুই ঘাস তুলবো না, তুই ওষুধ দেবো না, সার দেবো না, সেই দায়িত্ব কি আমি মেশিন আলা দিচ্ছি? তা আপনারা এখানে আমাকে নিয়ে যাচ্ছেন, বিভিন্ন বক্তাকে নিয়ে আসে এই কোরিয়ানের মতো পানি সেচার জন্য। কতক্ষণ টাকা আমি আচ্ছা 2 ঘন্টা পানি সেচে দিয়ে চলে যাবো, তো আপনার আবাদ করা লাগবে। কিন্তু আবাদ করবে না, বক্তা উল্টা চাপ দিয়ে কবি টাকা নিলে হেদায়েত হয় না কে? হ্যাঁ কতক্ষণ নেতাগিরি করা যায়, কিন্তু সন্তানক নেতৃত্ব দেওয়ার জন্য বানান যায় না। সবচেয়ে পিতাদের ব্যর্থ যদি মৃত্যুর আগে সন্তান নামাজি না হয়। আপনার সন্তানের 2 হাতের কত দাম, আল্লাহ রসুল বলছেন আউওয়ালাদুন সলিয়াদুলাহু, ও দুনিয়ার উম্মতেরা, তুমি যদি নেককার একটা সন্তান বানাও, ওই নেককার সন্তান বানানোর সাথে সাথে ওই সন্তানের 2টা হাত তাও ভালো হয়ে যায়। যে সন্তানের হাত ভালো, ওই হাত দিয়ে দোয়া করলে কারেন্টের গতিতে দোয়া কবুল হয়। আর যে সন্তানের হাতত, বাঁ হাতত বিড়ি, ডান হাতত গ্যাস লাইট, সোনা দিয়া ধুলে ওর দোয়া কবুল হবে না। কি বাংলাদেশের বাপ বেটা মিললে, বেটা সিগারেট ধরে বাপক দেয়, বাপ ধরে বেটাক দেয়। আর আমাদের পকেটে খালি সিগারেটের
খাইলিয়া ঠোল দেখে, তাহলে ফেসবুকে ছবি তুলে কবি ই হুজুর হলো, ওর পকেটকে সিগারেট ঠোল বানাবি। এই কথা কয়, বাপরে বাপরে বাপ, আমাকে টাকা নিয়ে যায় না, কোটি হাজার হাজার কোটি কোটি টাকা এই দেশে লুটপাট করে ব্যাংক ব্যালেন্স করে ফ্রিজ আলমারি মাটি খুঁড়িয়া চাউলের হারা চাউলের ডাবের মধ্যে ধুইয়া ওর খেয়ে দুর্নাম নাই, খালি কই হুজুররা কি করে টাকা তো তোক দেওয়ার জন্য আমরা করি চাই লিয়া দা কি কথা কর না গা, সকলে ধনী হবি কিন্তু হুজুর করে ফকির করে তুমি ওই ধান্দা চলে যা, তুর্কে লাখের টাকার উপর টাকা কামাই হবি। হ্যাঁ কথা কর না গা, বাংলাদেশে যদি আলিমেরা যদি হাজার হাজার কোটি টাকার মালিক হতো, এই আলিমের দ্বারা বাংলাদেশে ইসলাম বিজয় হতো। আমার ইউনিয়নে আমি যদি 10 লাখ টাকা জাকাত দিতে পারতাম, ভোট লাগলে সকলে বললেন হুজুর আপনি চেয়ারম্যান। কি আমরা গায়ের মধ্যে গেলে শিখেও আমাদের পাশে যায় না, আর উল্টা পাল্টা নেতা নামাজ নাই কালাম নাই, ওর পাশে 400 জন ঘুরে কৃষক করে খালি খুদ খাওয়ার জন্য। টাকা দরকার, টাকা দরকার। এমনি রসুল্লাহ তার চাচার পরামর্শে হযরত খাদিজা এমনি এমনি 40 বছরের একজন নারী রসুল বিবাহ করেছেন, একমাত্র কারণ খাদিজা দেখেছেন মুহাম্মাদের মাথায় আর আকাশের মেঘ ছায়া দেয়, জোরে কোন আল্লাহু আকবার। আকাশের মেঘ যার মাথার ছায়া দেয় তাই কি আমাকে লেখা? 24 বছর বয়সে হযরত খাদিজার বাড়িতে রাখালি করলেন, জয়েন করলেন, চাকরি লাগলেন। সবচেয়ে বড় সেরা বংশ কুরাইশ বংশের একজন যুবক, যাকে আল্লাহ তাআলা বিশ্বের সেরা মানুষ হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন। এই মানুষটা নবুয়ত পাবে 40 বছরে, কিন্তু 24 বছরে খাদিজার বাড়ির রাখাল। মক্কাতে 7 জন ধনী মানুষের ভেতরে 3 নম্বর ধনী ছিলেন হযরত খাদিজা। হঠাৎ করে মক্কাতে দুর্ভিক্ষ, উনি খাদিজার বাড়িতে তখনও চাকরি লাগেন নাই। আবু তালেব তার চাচা বললেন, মোহাম্মদ এখানে তো দুর্ভিক্ষ দেখা দিয়েছে, তুমি বলো তো তোমাকে যদি একটা কর্মের ব্যবস্থা করে দিই তুমি কি কর্ম করতে পারবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও নবী হন নাই। উনি বললেন, চাচা আপনি যদি পরামর্শের মাধ্যমে যে জায়গায় আমাকে রেখে দিবেন আমি ওই জায়গায় কাজ করব, তারপরও আপনার মনে কষ্ট দেব না। আবু তালেব খুঁজতে খুঁজতে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে চলে গেলেন। বললেন, বোন রে তুমি কি আমার একটা ভাতিজাকে চাকরি রাখতে পারবে? বলে, হ্যাঁ পারবো। তাহলে তুমি একটু রেখে দাও। উনি বললেন, পাঠিয়ে দেবেন, ওই ছেলেকে আমি দেখব কিরকম ছেলে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 24 বছর বয়সে চাকরি লাগলেন, আস্তে আস্তে চাকরি করতেছেন। হঠাৎ করে একদিন সকালবেলা নাস্তার সময় উনি নাস্তা করে দুম্বা ছাগল নিয়ে মরুভূমির প্রান্তরে চলে যাচ্ছেন। হযরত খাদিজা জানালায় বসে থেকে দেখছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচরণ, কোন পথে যায়, কিভাবে কি করে। হঠাৎ করে নজর পড়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে। উনি দেখলেন আকাশে তীব্র সূর্যের রোদ, সমাজে এত তাপদাহ, অথচ মুহাম্মদ ছাগল নিয়ে যাচ্ছে কিন্তু মাথায় ছাতা নাই, অথচ মাথায় ছায়া। কে ধরে এই ছাতা, কে ধরে মাথায় কাপড় দেখার জন্য খাদিজা বাড়ি থেকে বের হয়ে মরুভূমির কিনারায় চলে গেলেন। গিয়ে দেখেন কোনো মানুষ নাই, কোনো ছাতা নাই, চাদর নাই, কে যেন ছায়া দেয়। সূর্যের দিকে নজর করে দেখে 1 খণ্ড মেঘ সূর্যের সামনে দাঁড়িয়ে আছে। মুহাম্মদ জোরে যায়, ছায়াও জোরে যায়, আস্তে যায়, ছায়াও আস্তে যায়। যে মানুষের মাথার আকাশের মেঘ ছায়া দেয় তাই কি আমাকে মতো? হ্যাঁ, আর আমরা ছাতি ধরলে বাতাসে উল্টে যায়। ভাই দেখে শুনে দেবে, সফর সঙ্গী আছে, একা একা দেন ধর না। হ্যাঁ মার হওয়া, ধন্যবাদ। যান ভাই, যান আপনার যান। ভুট্টু ভাই থাকবি না? ভুট্টু ভাই আছে।
এখন মোহাম্মদ সাইসানের মাথার ছাতা নাই, চাদর নাই, কিচ্ছু নাই, কিন্তু আকাশের মেঘ ছায়া দিচ্ছে। এটা আশ্চর্য ব্যাপার, তাই না? আহা, 3 দিন দেখার পর বয়াত যখন রসুলের 25-এ পদার্পণ করলো, খাদিজা বলতেছে, মোহাম্মদ তোমাকে আমি একটা কথা বলবো, তুমি কি মানবে? বলে, বলেন মুনিব বলেন। বলতেছেন যে আমার একটা স্বামী মারা গেছে, আর একটা স্বামীর তালাক দিয়েছে, তে আমি এখন তোমাকে আমি চিরসাথী করে নিতে চাই, তোমার মতামত কি? তখন উনি বললেন, আমি বুঝতে পারলাম না চিরসাথী মানে কি। তখন খাদিজা আবার ভাঙ্গিয়া কছে যে তোমাকে আমি বিয়ে করতে চাই। সুবহানাল্লাহ। 7জন ধনীর মধ্যে 3 নম্বর ধনী হলো হযরত খাদিজা। তার ধন সম্পদের অভাব আছে? এই মানুষটা রসুল কছে বিয়ের প্রস্তাব দিচ্ছে। তখন রসুল 25 বছরের যুবক বলছেন, মুনিব আমি মায়ের পেটে থাকতে বাবা দুনিয়ার থেকে বিদায় হয়েছেন। আমি 6 বছর বয়সে বাবার কবর জিয়ারত করতে গিয়া মাকে হারিয়েছি। আমার 7 বছর বয়সের সময় মক্কার মুতাওয়াল্লি আব্দুল মুত্তালিবকে আমি হারিয়েছি। আমার কোনো ভাই ভাগ্যর নাই, মা বাবা বেঁচে নাই, একমাত্র চাচা আবু তালেব আপনার বাড়িতে আমাকে রেখে গেছেন। ওই চাচার বিনে পরামর্শে একটাও কথা আমি বলতে পারবো না। কি চরিত্র! আর এই বাংলাদেশের 16 বছরের একটা যুবক যদি এই গ্রামের একটা বিধবা মহিলা যদি কয় তার 10 বিঘা জমি আছে, খেতলাল 2 তলা বাড়ি আছে, জয়পুরহাট একটা বাড়ি আছে, 4টা গাভী আছে, তার মধ্যে 2টাই গাভীন, এইরকম মহিলা যদি কয় যে ভাই তোকে আমার খুব পছন্দ আছে, তোকে বিয়ে করবার চাচ্ছি, তুই কি করছু ক? ওই যুবকের যদি বাপ মা দুলা ভাই দাদা দাদি নানা নানি মোট বাঁচা থাকে, তাও কবি যে এখনই চো, কবি এখনই জয়পুরহাট চো, লটারি খেলাবার যাকে কাবিল করবো। কিরে বলছি ভাই, তার মানে কি? তাহলে বোঝেন রসুলের 25 বছরের চরিত্র কাক কয়। 25 বছরের চরিত্র যদি আমাদের দেশের যুবকদের মাঝখানে হতো, কোন যুবক কারু পিঠি বার করে লেদা ঢাকাত গার্মেন্টসে চাকরি লাগতো না। কি 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 চালাক আমাদের দেশের যুবকেরা! কয় কি দুলাভাই, কয় দুলাভাই অমুকের বিটিক আমার খুব পছন্দ, আমার বাপক কয়ে তো ওটি বিয়ে কর্ম। দুলাভাই যা কছে বাপ করছে এক চরে কানসারা ফাটানো, ওর বিয়ে কিসের উঠি বিয়ে করা লাগি? মানে যখনই কছে রাত্রে টাচ মোবাইলে কথা কয়, পরের দিন ভোর রাতে অগলিয়ে পলে চলে গেছে। ঢাকার যা গার্মেন্টসের চাকরি লাগিছে, কিন্তু এটকের মেয়ে ওই ঢাকার গুলো বর দেখে 3 মাস পর আর একজনের সাথে চলে গেছে। এইরকম ঘটনা ঘটছে কি গণ্যে? আবার এমন যুবক আছে বাপ বকিছে, ওই খেপে তার গার্মেন্টসে চাকরি লাগিছে, 3 মাস পর গাই বাছুরিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ কথা কর, এইরকম ঘটে কি ঘটে না? তাহলে আমাদের যুবক ভাই যারা আছেন, অবশ্যই রসুলের ওই চরিত্র 24-25 বছরের চরিত্র যদি আমাদের সমাজের যুবক ভাইরা ধারণ করত, আমার দেশের মা বাবারা কোন সন্তানের বিরুদ্ধে বদদোয়া করতে পারত না। ভাইরা আমার, এত চরিত্রবান যুবক আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার লোকেরা সাটুবাই করেছিল। এই মুহাম্মাদের মতো সত্যবাদী যুবক এই মক্কাতে আর কেউ নাই, কেউ নাই। কিন্তু আমাদের বেটাকে সুনাম কেউ করে? ও চোরে বাপরে বাপ, ওর বিড়ি খাওয়া দেখলে ঘাটাতি থাকা যায় না। কতক্ষণ দেখা অনুরোধ করছি, চরিত্র যদি ভালো হয়, কিয়ামতের দিন ইউসুফ আলাইহিস সালামের সাথে জান্নাতে থাকবেন। যেরকম আল্লাহু আকবার। ও যুবক ভাইরা, 5 ওয়াক্ত নামাজি হওয়ার পর এইরকম চরিত্রবান আমরা কি হতে পারি না? কি হতে পারি না? যদি হতে পারে আল্লাহ তাআলা আপনাদেরকে জান্নাত দিয়ে দিবে। যেরকম আল্লাহু আকবার। দ্বিতীয় কথা হলো, কেন সন্তান নামাজি হয় না? নামাজি না হলে আমাদের লস, আর নামাজি হলে লাভ। এই কথা কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেছেন। ও দুনিয়ার মানুষেরা,
যদি দুনিয়ার কোন সরকার নামাজ কায়েম করে, যাকাত আদায় করে, ন্যায়ের আদেশ করে, অন্যায়ের বারণ করে, তবেই হবে এই সমাজে শান্তি, নচেত কোনো সরকারের শান্তি দিতে পারে না। সরকার যদি মুসলমান হয়, নামাজ কায়েম করবে কার অর্ডার? কার? তা আমাদের দেশে কত সরকার গেল, কেউ না আমাদের কথা, কারণ যারা সংসদের কাছে এরাই তো নামাজ পড়ে না। সংসদে আল্লাহর কথা হয় না, রসুলের কথা হয় না, মুমতাজের গান হয়। কয় ফাট্টা যায় বুকটা ফাট্টা যায়, এখন তো তোর আরো ফাটে যাচ্ছে। কথা কন না গা? এত অশ্লীল কাজ বাংলাদেশের সংসদে হয়েছে এই 16 বছর, পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন দুর্বল দেখে না। আল্লাহ কোরআনে বলছেন কোরআন শুনলে ঈমান বাড়ে, আর রসুল বলছেন গান শুনলে ঈমান মরে। যে দেশের মহান সংসদে গান হয়, মমতাজ যেদিন গান বলছে সংসদে, আমি নিজে দেখেছি অনেক এমপি মন্ত্রী টেবিল থাপড়াছে, টেবিলও থাপাতে। তার মানে কি ওরা বুঝে পারছে কি কয়নি। গান শুনে দেয়, বাহাবা দিবে, হাততালি দিবে, সাথে সাথে তার স্ত্রী তালাক হয়ে যায়। গান শুনলে ঈমান মরে, যার কারণে ওরা মরা ঈমান নিয়ে জাতির কল্যাণ করতে পারে না। হাউন আঙ্কেল 4টে মেয়ে ঘুরিছে, কেউ কোনোদিন কয়নি যে তোর কাবিল দেখা। আর মামুনুল হক দা নিজের স্ত্রী ঘুরিচ্ছে, তাকে কত কাবিল দেখা। কেন মরদ মানুষ বিয়ে করছি, তোর কাবিল দেখার লেগে মানে এই কথা কোন না? তাহলে এই দেশটা কত দূর নিচে নেমে গেছিল। এই দেশটা ঠিক করতে চাইলে কোরআনের বিকল্প নাই। কথা কোন না? কোরআনে আইন আছে, এই আইনগুলো আমাদেরকে মানতে হবে। আইনের একমাত্র এক নম্বর আইন হলো চুরি বন্ধ করতে হবে। আমাদের দেশে কি চুরি হয় কি হয় না? হুন্ডা চুরি, গরু চুরি, পুকুর চুরি, লাউ চুরি, আলু চুরি হতে জয়পুরহাটে গত বছরের আগের বারে কি রাত্রে আলু চুরি। আমি ফেসবুকে দেখি জমির থেকে আলু চুরি করছে। তার মানে কি যে আলুর দাম বাড়ে গেছে, মানুষ তো শুয়ে আছে বাড়ি, ওই বাগুর খুঁড়ে সারা রাতে 1 বস্তা আলু লিবার ফেলে তোর অষ্টমা সিদ্ধি। যে দেশে মাটির মধ্যে থেকে আলু চুরি হয়, সেই দেশে শাসন আছিল, আলু চুরি ধরতে পারে না, হুন্ডা চুরি ধরে পারে না। কিন্তু সকালে পেপার উঠতেছে জামাতের 10-12 জন কর্মী নাশকতার পরিকল্পনা করছিল, সাথে বিএনপির ছিল 5 জন আর জামাতের ছিল 7 জন। গোপন তথ্যের ভিত্তিতে নাশকতার পরিকল্পনা করছিল। খবর পেয়ে ককটেল বানানোর সরঞ্জামাদি সহ জিহাদি বৈসহ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। ওই পুলিশ, ওই থানা, ওই দেশ আছে, আর এঙ্কা মামলা হচ্ছে। কারণ কি দেশ পাল্টে গেছে। স্বরাষ্ট্রমন্ত্রী কছিল যে দাঁড়িয়ে রাখলে পুলিশের চাকরি হবে না, এখন ওসি, কনস্টেবল, এসআই, এসপিরা শুধু এখন দাঁড়িয়ে গিচ্ছে। ওরাও বুঝে পারছে দেশ এখন এই দিক। কথা কোন দিক? ডান দিকে যাচ্ছে। এই জন্যে দেশ যদি ডান দিকে যায়, আপনারা কি বাম দিকে যাবেন? কোন দিকে যাওয়া লাগবে? ডান দিক। কয় হাত দেয়া ডান দিকে দেওয়া লাগবে? কয় হাত দেয়া? 1 হাত দিয়ে হবে না। এই হাতের থাকবি ব্যালট, এই হাতের থাকবি সিল, 3 দিকে সালাই, 1 দিকে দুয়ার। এমন জায়গায় মার মুকিল 4.5 মধ্যে সব পলে যাবি, ইসলাম বিজয় হয়ে যাবে। ইসলাম বিজয় করা ছাড়া বাংলাদেশে আর কোন পথ খোলা নাই। কারা কারা ইসলাম বিজয় চান, 2 হাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম। আমরা এত বক্তৃতা করি, তাও জুম্মাত 5 ওয়াক্ত নামাজ পড়ার লোক নেই। কথা বল না? আজকে কি বার গেল? শুক্রবারে যত মানুষ মসজিদে যায়, 10 আনা লোক খালি শুক্রবারে নামাজ পড়ে, আর 4 আনা লোক নামাজ পড়ে মাগরিব আর জোহর।
আর 2 আনা লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহলে এত বক্তৃতা, এত মসজিদ, এত উন্নয়ন, কেন নামাজ আদায় হয় না? কারণ এদেশে সরকারিভাবে নামাজ কায়েমের কোনো কাজ নাই। কথা ঠিক কিনা? আবার আল্লাহ বলছেন, যদি কোনো সরকার নামাজ কায়েম করে, যাকাত চালু করে, ন্যায়ের আদেশ করে, অন্যায়ের বারণ করে, ওই দেশে জান্নাতি পরিবেশ তৈরি হতে বাধ্য। জান্নাতি পরিবেশ তৈরি হতে বাধ্য। এই জন্য নবী প্রেসিডেন্ট ছিলেন, আবু বকর প্রেসিডেন্ট ছিলেন, উমর ফারুক অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন, হযরত আলী ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন। ধরে আল্লাহু আকবার। ক্ষমতা ছাড়া নামাজ কায়েম করা যায় না। আমরা হুজুররা যত বক্তৃতা দিই, আমাদের হাতে ক্ষমতা নাই, এই জন্য বক্তৃতা একটাও কায়েম হয় না। তাহলে ক্ষমতা দরকার আছে না নাই? এই ক্ষমতা যদি আমাকে হাতে থাকতো, 5 মিনিটের মধ্যে সব মাদ্রাসা মঞ্জুরি, সরকার বেতন দিবি, মসজিদ সরকার বেতন দিবি, আর চিঠিটা অন্যায় আছে নিমিষের ভেতর বন্ধ হবে। কিন্তু আমরা খালি বক্তৃতায় সার্কুলার দিচ্ছি, একটা কাম হচ্ছে না। ওরা যখন দেখিছে এরা তো আগাচ্ছে, অতএব বের করে দুনিয়ার থেকে বিদায় করা লাগবে। আকাশমণি গাছ যদি 11,000 ভোল্টেজের লাইনের নিচে থাকে, প্রতি বছর কয়বার করে কাটে ওর মাথা? কেন কাটে? ওই তারের সাথে সাথে মাথা না থাকে। কথা কয় যে পৃথিবীর শুরুর থেকে ইসলাম বিজয় করতে যারা চেয়েছিল, তাদেরকে মাথা কেটে কেটে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হয়েছে। আমরা এই সুযোগ আর বাংলার জমিনে দেব না। আমরা এদেশে ইসলাম সবাইকে নিয়ে বিজয় করতে চাই। ইসলাম ছাড়া কোন জীবন ব্যবস্থা যদি কেউ মানি, একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল করা সম্ভব নয়। ভাই ইকু কমাতরা, ইসলাম যদি বিজয় না হয়, ইসলাম মানে কি কোনতো? না না, শান্তি না। না, ইসলাম অর্থ কোড অফ লাইফ, জীবন ব্যবস্থা। ইসলাম মানলে শান্তি, না মানলে অশান্তি। আমাদের দেশে ইসলাম কোরআনে আছে, হাদিসে আছে, কিন্তু কায়েম। ইসলাম যদি কায়েম থাকতো, তাহলে চোরের হাত কাটা দেখতে পেতাম। একটা চোরের হাত বয়তুল মুকাররমের উত্তর গেটে কেটে দেওয়ার দৃশ্য, ডিশের লাইনে বিটিভি, এনটিভি, এসএটিভি, 21, 24, 71, 75, যুগান্তর চ্যানেলে যদি দেখানো হতো, হুন্ডা চুরি, গরু চুরি তো দূরের কথা, মসজিদে পুরাতন স্যান্ডেল একটাও চুরি হতো না। এটা হলো ইসলাম, এটা দেখা যাবে। জানা আমাদের দেশে হয় কি হয় না? হ্যাঁ, আরে সর্বনাশ, জানা যে হচ্ছে লাইসেন্স দিয়ে জানা হচ্ছে। আমার আল্লাহ বলছেন, লা তাকরাবাজ জানা, তোমরা জানার ধারে কাছে যাইও না। যদি জানার সঙ্গে ছাড়ের আইন বাংলাদেশে কায়েম হতো, বাংলার জমিনে একটাও জানা হতো না। জোরে বলুন ঠিক কিনা? জানার বিচার হলো